তো শাশুড়িতে কাজ করাবি, তো শ্বশুরাতে কাজ করাবি, তো যাদের আছে না ওরাতে সব বাজার ঘাট করাবি। ওনারা কিভাবে কাজ করবে? ওনারা তো অসুস্থ। ওনারা যদি কাজ করে তাহলে আমাকে কেন আনছে? কৌশলে আদায় করবি। তুই তো একটা বলদ, বুঝছস? বলদ ছাড়া আর কিছু না। প্রথম প্রথম আমারও যখন বিয়ে হয়েছে না, তখন আমাকেও বলদ পাইয়া এইভাবে খাটাইতো। তারপরে আমিও দেখাইছি। দেখোস না এখন তোর দুলাভাইরে নিয়ে যে আলাদা সংসারে থাকি, নিজেদেরটা নিজেদের মতো কইরা নিচ্ছি। ওনারা ওনাদের মতো থাকে, আমার মতো আমি থাকি। আমি কি দাসী বান্দি নাকি যে 24 ঘন্টা শুধু তাদেরকেই সেবা যত্ন করবো? তুই তো বলদ, এই জন্য স্বামী যেভাবে বলতেছে, শ্বশুর শাশুড়ি যেভাবে বলতেছে ওইভাবেই নাচতাছস, বুঝছস না? আরে বাবা আসতেছি তো, গেট কি ভাঙা ফেলবেন? আরে আপু কেমন আছো তুমি? এই তো ভালো আছি, কেমন আছস? ভালো আছি। আমু কেমন আছো তুমি? এই তো ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভিতরে আসো, ভিতরে আসো। এত শুকায় গেছিস কে তুই? ঠিক মতো খাওয়া দাওয়া করস না নাকি? আরে আপু বললো না, সারাদিন কাজের উপরে থাকি তো, ঘরের সমস্ত কাজ তো আমারই করা লাগে, তো কি করব বলো? এদিকে আয় তো। কি অবস্থা, কিরকম কালো হয়ে গেছে নারা? আর ঘরে সমস্ত কাজ তুই করস মানে? আর কেউ নাই বাসায়? আর কে করবে বলো? আমার শ্বশুর শাশুড়ি তো অসুস্থ, আর আমার দেওরটা তো সারাদিন পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে। ও ছেলে মানুষ, ও কি কাজ করবে? আচ্ছা চলো ভিতরে চলো। কত একটা বলো, কথা কইস না। আরে আমার ভিতরে চলো তো আপু, চলো চলো। কি আর বলবো, মেয়ে কার মতো বলতে রয়েছে। ওই সাইডে যাও, আর এই সাইডে বসতে দাও। আচ্ছা বসি, বলো কি হয়েছে? তুই আর কথা কইস না। তোমরা এরকম ভাবে কেন কথা বলতেছো? আমি একটা জিনিস বুঝলাম না। তুই নিজের দিকে খেয়াল করছস? কতটা শুকাইছস, কতটা কালো হয়ে গেছস। কেন এই বাসার কি একাই তুই বান্দি? আর কেউ নাই? তোর জামাইরে বলতে পারস না? আর আরেকটা কথা বুঝলাম না, শ্বশুর শাশুড়ি অসুস্থ মানে সেবা যত্ন তোর করতে হয়? হ্যাঁ কি করব, আমার তো আর কেউ নাই, আমি একাই করি। ওনার ওষুধ থেকে শুরু করে ওনার সমস্ত দায়িত্ব আমার হাজবেন্ড আমার উপরে দিছে। তোর কে বাড়িতে কাজে মেয়ে পাঠাইছি তুই যে কাজ করবি? তুই একটা বল, কিভাবে কারে শিক্ষা দিতে হয় তুই তো জানোস না। কি বলো আম্মু? সংসার আমার, আমি কাজ করব না? সংসার তোর তো কি হয়েছে? তো শাশুড়িতে কাজ করাবি, তো শ্বশুরাতে কাজ করাবি, তো যাদের আছে না ওরাতে সব বাজার ঘাট করাবি। ওনারা কিভাবে কাজ করবে? ওনারা তো অসুস্থ। ওনারা যদি কাজ করে তাহলে আমাকে কেন আনছে? কৌশলে আদায় করবি। তুই তো একটা বলদ, বুঝছস? বলদ ছাড়া আর কিছু না। প্রথম প্রথম আমারও যখন বিয়ে হয়েছে না, তখন আমাকেও বলদ পাইয়া এইভাবে খাটাইতো। তারপরে আমিও দেখাইছি। দেখোস না এখন তোর দুলাভাইরে নিয়ে যে আলাদা সংসারে থাকি, নিজেদেরটা নিজেদের মতো কইরা নিচ্ছি। ওনারা ওনাদের মতো থাকে, আমার মতো আমি থাকি। আমি কি দাসী বান্দি নাকি যে 24 ঘন্টা শুধু তাদেরকেই সেবা যত্ন করবো? তুই তো বলদ, এই জন্য স্বামী যেভাবে বলতেছে, শ্বশুর শাশুড়ি যেভাবে বলতেছে ওইভাবেই নাচতাছস, বুঝছস না? তোর বড় বোনের কাছ থেকে কিছু শিখ, তাহলে কাজে লাগবে। আর শোন আরেকটা কথা, তোর স্বামী কয় টাকা স্যালারি পায় রে? সেটা তো আমি বলতে পারবো না। বিয়ের 1 মাস হয়ে গেছে তোদের, এখনো বলতে পারস না যে স্বামীর কয় টাকা স্যালারি? দেখছো? আর আমার যেদিন বিয়ে হয়েছে ওই রাত্রেই সে আমাকে বলছে যে আমি এত টাকা স্যালারি পাই। তোর দুলাভাই প্রত্যেক, দেখ আমাদের বিয়ের প্রায় কতদিন হলো, 3-4 বছর তো হয়ে যাবে না আম্মু? কি বলস, 5 বছর হয়েছে? 5 বছর হয়ে গেছে। প্রত্যেক মাসে তোর স্বামী তোরা এখনো কিছু দিছে বিয়ের যে? দেখছো? হ্যাঁ। আর তোর দুলাভাই আমার বিয়ের 5 বছর, তার মানে আমি পুরানো হয়ে গেছি ওই হিসাবে। তাও প্রত্যেক মাসে স্যালারি পাইলে আমার জন্য একটা না একটা গিফট আনবে, হয়তো গলার নেকলেস আনবে, নলে শাড়ি আনবে, নলে এই যে দেখ পরশু দিনকেই তোর দুলাভাই স্যালারি পাই আমার জন্য দেখ কত সুন্দর এক জোড়া চুড়ি নিয়ে আসছে, ডায়মন্ডের, তাও আবার। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। এই বয়, চা নাস্তা খাইতে আসি নাই তোর বাসায়, তোকে দেখতে আসছিলাম। আর আইসা যা অবস্থা দেখলাম, আমি আর আম্মু দুজনেই অবাক হয়ে যাইতেছি। আর এটা কি কাপড় কিনলি? এটা তো ফকিনিরাও পিনতে না। তোর জামাই এত টাকা বেতন পায় আর তুই একটা ফকিনি কাপড় পিনদোস? তোরে কি আমি এগুলো পিনতেতাম রে বাসায়? শুধু গলার একটা ইয়েই দিছে, চেনই দিছে, তোর কানের জিনিস নাই, হাতের বালা নাই। দেখছো আম্মু? ঠিকই আছে, তখন বারবার বলছিলাম যে এই ছেলেটা ভালো না, ওর স্যালারিও কম, ওর ফ্যামিলিটাও ভালো না, বিয়ে বইস না, বিয়ে বইস না। আর প্রেম করতো তো আমি তোর বিয়ে দিতাম বিসিএস কাটার দেখা। আর চেহারাও দেখছো ওর জামাইয়ের, ওর সাথে কোনো মানানসই আছে? ঠিক মতো হাঁটতেও পারে না, মাজাটাও ভাঙা, দেখো না কেমনে হাঁটে বলদের মতো। আচ্ছা চুপ থাক। আর শোন, তোর জামাই তো ফকির নেই, কোরবানি টোরবানি দিব নি এবার?
জানি না কিছু। তো তুই কি করস? তুই কিছুই জানোস না? আমার কি কথা বলে? আমার কি ও কিছু বলে যে আমি জানবো? শোন, কোরবানি না দিলে আমাদের বাড়িতে যাইস। এদের শিখেছে না, শিখে জামাই 5টা করে কোরবানি দিবে। শোনো আম্মু, চুপ থাকো। জানবি কিভাবে স্বামীরে যে কিভাবে হাতের মুঠে রাখতে হয় সেটাই তো জানোস না। বলো তো, জানবো কি থেকে? 2 দিন পরে দেখবি আরেকটা বিয়ে করে আর নিয়ে আসছে, সেটাও বলতে পারবা না তখন। জামা এখনো সময় আছে, মাত্র বিয়ে হয়েছে 1 মাস। জামাইরে টাইট দাও, টাইট। বুঝতে পারছো? তোর দুলাভাইরে দেখোস, উঠতে কইলে উঠে, বসতে বললে বসে। এখানে যদি বলে এখানে সারাদিন বসে থাকো, এখানেই বসে থাকে। আর তুই কি করো? জামাই কয় টাকা স্যালারি পায় এটাই বলতে পারে না। জামাই কোরবানি দিবে কিনা এটাও বলতে পারে না। তাহলে শোন, স্বামীর বাড়িতে শুধু থাকলে হয় না, খাওয়া দাওয়া করলেও হয় না, স্বামীর সাথে থাকলেও হয় না, অনেক কিছু দিয়ে খেয়াল করা লাগে। তুই একটা মেয়ে মানুষ, তোর সংসার যদি তুই বুঝে না আলো, সারাজনকে বুঝাই দেবো তোরে? তুই তো একটা বল। শোন, আরেকটা কথা বলি। আজকে যদি তোর স্বামী আসে, আমরা চলে যাওয়ার পরে বলবি কি জানোস? কবি সারাদিন আমি দাসী বান্দির মতো এই বাসায় কাজ করতে পারবো না। এক কাজ করো, চলো আমরা দুজনে মিলে আলাদা সংসার করি, আলাদা ঘর বাঁধি। তোমার বাপমার সাথে আমি থাকতে পারবো না, তোমার ভাইয়ের সাথেও পারবো না। সারাদিন দেখো তো আমার শরীরের দিকে তাকিয়ে এইভাবে বলবি, শুনছস? যেইভাবে বলি ওইভাবে করবি, নাহলে সারা জীবন আরো রোগায়িত হয়ে যাবি, কালো হয়ে যাবি, কেউ তোর খেয়ালও রাখবে না। এখন তো দেখা তো বুড়ার মতো, বুড়ি হয়ে গেছে এই বয়সে। 1 মাসে এই অবস্থা, আরো তো দিন পইরেই রইছে। স্বামী আসলে জোর দিবি, কথা না শুনলে গায়ে হাতও তুলবি। তোর দুলাভাইরে দেখো মাঝে মধ্যে 2টা দিয়াও দি। এ দিব জামাই গায়ে হাত? বাবা রে বাবা, বলো। আমার জামাই তো পড়ে এলো আমারে মারবো। হেই, দুলাভাই আমার মারতে পারে? আমারে ডরায় ডরায়। তো জামাই তোরে একটা দিলে 2টা দিয়ে বয়ে করে তুই। ঠিকই কইছো, আমার আর এই বাসার কাজ টাজ করতে ভালো লাগে না, বান্দির মতো আমার খাটা লাগে। আমি কি কখনো বাসার মধ্যে 1 গ্লাস পানি পুরা খাইছি? ওর মার জন্য আমার, ওর মার কাশ কপ এগুলো আমার পরিষ্কার করা লাগে। এতদিন মনে ছিল না? আর শোন, এত সময় দেখে আসলাম তোর শ্বশুর শাশুড়ি, তোর দেবর ষড়যন্ত্র করতেছে তোর বিরুদ্ধে, যেন বলো যেন এই বাড়ি থেকে বাইর করতে পারে। কি বলতেছো এগুলা? তুই এগুলির কোনো খবর রাখোস? ওনাদের জন্য আমি এত কিছু করি আর ওনারা আমার এই বাসা থেকে বের করার জন্য এগুলা করতেছে। করবে না? তুমি তো হচ্ছ কি কমো আর ভোদাই, তুমি কিছুই বুঝো না। ওদিক দিয়ে ওনারা প্ল্যান করতেছে কিভাবে তোমাকে তাড়াইয়া আরেকটা বউ আনা যায়। এত সোজা না, আমার সংসার থেকে আমাকে বের করে দিয়ে আরেকটা মেয়ে আসবে এই সংসার। আর তুই সোজা আমি এই সংসার ছাইড়া দিব? কখনোই সম্ভব। তো সামনে আসছে। আচ্ছা, আসছো? কখন আসলা? আমি মাত্রই আসলাম। ভালো আছো না? বসো বসো। আরে জামাই বসো, এখানে বসো। পানি এনে দিস, পানি এনে দে, শরবত করে দে, ঠান্ডা শরবত দে। হ্যাঁ দিতেছি, বসো। কেমন আছেন আপা আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুব ভালো আছি আল্লাহ। জামাই আশাব, আমি সম্পর্কে তোমার বড় বোন। এই তুমি কি করতেছো? তোমার জামাই তুমি এটা কি করতেছো? হ্যাঁ, তুমি আমার সামনে আমার 2 মেয়ের গায়ে হাত দিতেছো, আবার আমার গায়ে হাত দিতেছো। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? আচ্ছা, আপনাদের মনে একটা বড় প্রশ্ন জাগলো না আমি আসার পরপরই কেন আপনাদের গায়ে হাত তুলতেছি? সেটাই তো জিজ্ঞাসা করতেছি, উত্তর না দিয়া তো শুধু থাপ্পড়ে দিতেছো, অপমান করতেছো। অপমান? এর থেকে বেশি কিছু করা উচিত ছিল আপনাদের জন্য। কেন? আপনারা এতক্ষণ যা যা বলেছেন সব কিছু আমি শুনতে পাইছি। তো খারাপ তো আর কিছু বলি নাই। এই চুপ। বইলাও থাকি, ভালোই বলছি, খারাপ কিছু বলি নাই। কি কি ভালো বলছেন আপনি? হ্যাঁ। লজ্জা করতেছে না? লজ্জা তো তোমার করা উচিত। আমার এত সুন্দর বোনটারে তোমার সাথে বিয়ে দিছি, ও শরীরের দিকে তাকাইছে একবারও? কি হয়েছে ওর? হ্যাঁ, ও শুকায় গেছে, ও কালো হয়ে গেছে। ও কি তোমার বাসার দাসী বান্দি নিয়ে আসছো? কবুল যখন বলছো আলহামদুলিল্লাহ বইলা যখন কলমেটা পড়ছো তখন কি বলছো ওইখানে উল্লেখ ছিল যে ওকে নিয়ে যাইতাছি দাসী বান্দির জন্য আমার বাসায়? আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আচ্ছা ঋতু, বিয়ের সময় আমি কি জোর করেছিলাম, ফোর্স করেছিলাম বলো তো? না। আচ্ছা, তখন তো জোর করো নাই, তখন আমি তোমাকে ভালোবাসতাম বিধাই তোমাকে বিয়ে করছি। আচ্ছা আমার বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে? অবশ্যই প্রবলেম হচ্ছে। আচ্ছা কি প্রবলেম হচ্ছে বলো তো? হবে না? তোমার মা বোনের কি চাকরানি আনছো আমার এই বাসায় যে আমি চাকরের মতো খাটবো, তোমার মা বোনের সেবা যত্ন করবো, তোমার ভাইয়ের সেবা যত্ন করবো, আর তার বাস। পায়ের উপরে পা তুলে খাবে? ব্যাস, অনেক কাহিনী শুনছি। এত সব কাহিনী শোনার মতো রুচি বা সময় কোনটাই আমার নাই। আপনাদের লজ্জা করলো না? আপনি কেমন মা? আপনি কেমন মা বলুন তো? আপনি
মেহমান হিসেবে আপনার মেয়ের বাসায় আসছেন, তার সাথে ভালো করে ব্যবহার করবেন, কথাবার্তা বলবেন, খাওয়া দাওয়া করবেন। না করে আপনি আপনার মেয়েকে পরামর্শ দিচ্ছেন, কান পরা দিচ্ছেন। এটা কোন ধরনের ব্যবহার? শোনো জামাই, এবার তো আমি খাওয়ার জন্য আসি নাই, আমার মেয়ের সংসার ঠিক করে দেওয়ার জন্য আসলাম। আপনি চুপ থাকেন, আমার রুচিতে বাড়তেছে আপনার মতো জঘন্য মানুষের সাথে কথা বলতে। একটা মানুষ কতটা জঘন্য হতে পারে, কতটা নোংরা হতে পারে, আপনার কি বিবেকে এতটুকু জামাই তুমি চুপ থাকো। আমার মেয়েকে বিয়ে করে আনার পর আমার মেয়েকে কি দিছো? দোনো হাত খালি, কান খালি। এই যে 2 টাকা দামে একটা সেন্ট দিছো, এছাড়া কি দিছো আমার মেয়েকে? আমার যা আছে আমি সেটা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি আপনার মেয়েকে হ্যাপি রাখা। তাছাড়া আমি আমার মা বাবা ভাই বোন সবাইকে অনেক ভালোবাসি, এদের জন্য আমি সব কিছু করতে পারি। এবং আপনার মেয়েকে আমি প্রেমের সময় বলেছিলাম কি, আমি তোমাকে বলি নাই যে আমার বাসায় গেলে আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে ভালো রাখা। আমার মেয়েকে জন্মের পর থেকে আমার মেয়ে অনেক সুন্দর জীবনযাপন করতো, দামি দামি জামা কাপড় কিনতো। আর তোমার বাসাতে আসার পর থেকে আমার মেয়ে এখন পকেটনি বসে থাকে কেন? আমি বললাম আমার বাসায় থাকলে এভাবে থাকতে হবে, কারণ আমি চাই আমার বউ আমার মা বাবাকে নিজের মা বাবা মনে করে। ঠিক আছে? আমার মেয়ে থাকতে পারবে না, আমার মেয়ে তোমার ভাত খাবে না। আচ্ছা খাবে না, আমিও চাই না ওইরকম স্ত্রী। যে স্ত্রী আমার মা বাবাকে আপন মনে করতে পারবে না সেরকম স্ত্রীর তো আমার দরকার নাই। আমি স্ত্রী গেলে স্ত্রী পাবো, কিন্তু মা বাবা যদি যায় আমি তো মা বাবাকে পাবো না। তো বিয়ের আগে কেন এই কথা বলো নাই? হ্যাঁ, তখন কেন এত মধুর মধুর কথা বলছো যে তোমাকে নিয়ে বিয়ের পরে আলাদা হয়ে যাব, কিছুদিন তুমি একটু ধৈর্য ধরবা? তখন কেন এই কথা বলছো? মা বাবার জন্য যেহেতু এতই দরদ, তাহলে তুমি তোমার মা বাবার সাথেই সংসার করতা। আমার জীবনটা কেন নষ্ট করছো তুমি? আমি নষ্ট করছি? অবশ্যই তুমি নষ্ট করছো। আরে তুমি তো আমার জীবনটা নষ্ট করছো। তুমি আমার মেয়ের জীবন নষ্ট করছো, আমার মেয়ে তোমার জীবন নষ্ট করে না। মা এখনো কিচ্ছু হয়নি, মাত্র 1 মাস হয়েছে বিয়ে হয়েছে। ওর চাইতেও অনেক ভালো ছেলে দেখে তোর আমরা বিয়ে দিব, অনেক সুখে থাকবি, তোকে সে রাজরানীর মতো রাখবে। আর যে স্বামী কিনা বিয়ের 1 মাস হয়ে গেছে তোকে স্যালারির কথাটাও বলতে পারে নাই, তোকে এতটুক পর্যন্ত বিশ্বাস করে না। দেখ কোথাও আবার পরকীয়া আছে কিনা, এই জন্য এরকম করতেছে। তার চেয়ে ভালো এখনো কিচ্ছু হয় নাই, আমাদের সাথে চল, তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। ঋতু তোমাকে একটা কথা বলি, যে মেয়ে মা বাবার কথা শুনে শ্বশুর বাড়িতে চলে সে কখনো সুখী হতে পারে না। আর আমি না তোমাকে অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। আমি ভেবেছিলাম তোমার হাতে আমার এই সংসারটা তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো, কিন্তু আজ বুঝলাম যে আসলে আমার এতদিনের চিন্তা ভাবনা ছিল ভুল। আসলে তুমি মানুষ না, তুমি তোমার মার কথা শুনতেছো, তোমার বড় বোনের কথা শুনতেছো এবং তাদের কুবুদ্ধি শুনে তুমি আমার সাথে খারাপ বিহেভ করতেছো। এটাই কি তোমার ভালোবাসা? আর তোর ইমোশনাল ডায়লগ চল তো। দাঁড়াও, কেন সংসার করতে আসছো? হ্যাঁ, আমি আমার মা বোনের কথা শুনলেই দোষ? তুমি যে তোমার মা বোনের কথা শুনো, তোমার মা বোনের বান্দিদাসী খাটতে আসছি আমি এ বাসায়? এই নাও তোমার চেন, তোমার কাছেই রাখো। কোন মেয়ের সাথে সম্পর্ক করো সেই মেয়েকে নিয়েই সংসার করো তুমি, আমার সাথে তোমার সংসার করা লাগবে না। তুমি আমাকে ডিভোর্স দিবা না, আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব আজকে বিকালের মধ্যে। চলো আম্মু, চলো আপু। আচ্ছা যাও। আর আমি চাই কখনো আমাদের বাড়ি আশেপাশে যান আপনি যান।